5 মাসেও কন্টেইনার হ্যান্ডলিং অপারেটর নিয়োগে উন্মুক্ত দরপত্র আহ্বান করতে পারেনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। লোক দেখানো দরপত্রে শর্ত তৈরি করে কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ পায় আওয়ামী লীগের নেতা ও তাদের ঘনিষ্ঠদের 7 প্রতিষ্ঠান। গত 15 বছরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। পট পরিবর্তনের পরও বহাল তবিয়তে তারা। অনেক লাইসেন্স দেওয়া আছে, কারো মামা, কারো চাচা, কারো দাদা, দে আর নট ফাংশনিং। লাইসেন্স নিয়ে হয়তো আরেকজনের কাছে বিক্রি করবে। ইললিগালি বহু কাজ সেখানে হচ্ছে, জঞ্জাল মুক্ত করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এটাকে আরও যাতে কুইক রেসপন্স করতে পারে। গেল বছরে অক্টোবরে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এসে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন নৌপরিবহন উপদেষ্টা। বন্দরের কন্টেইনার ওঠানো নামানো হয় 3টি টার্মিনালের 12টি জেটির মাধ্যমে। এর মধ্যে সবচেয়ে বড় টার্মিনাল এনসিটির 4টি ও সিসিটির 2টি জেটির নিয়ন্ত্রণে সাইফ পাওয়ারটেক। কাজের মেয়াদ শেষ হয়ে গেলেও সরাসরি ক্রয় পদ্ধতিতে বারবার মেয়াদ বাড়িয়ে পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। জেনারেল কার্গো বার্থের 6টি জেটিতে কার্যক্রম নিয়ন্ত্রণ করছে আওয়ামী লীগের সাবেক এমপি আলাউদ্দিন নাসিম ও একরামুল করিম চৌধুরী, সাবেক মেয়র আজম নাসির উদ্দিন, ফজলে ইকরাম চৌধুরী ও আবু শরীফের ব্যবসায়ী প্রতিষ্ঠান। সিদ্ধান্ত নেওয়ার পরও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে অপারেটর নিয়োগের অবস্থান থেকে সরে এসেছে বন্দর কর্তৃপক্ষ। পরিবর্তন আনার দরকার, সেই পরিবর্তনের প্রস্তাবটা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তো মন্ত্রণালয় যখন আমাদেরকে অনুমোদন করে দিবে আমরা ওটিএমে চলে যাব। এখন আমাদের এই অপারেশন অব্যাহত রাখতে হলে সেই ক্ষেত্রে হয়তো আমাদের শর্ট টার্ম কিছু মেজার নিয়ে চলতে হবে। গত 15 বছর উন্মুক্ত দরপত্রের বাস্তবায়ন না হওয়ায় অতিরিক্ত খরচ হয়েছে কন্টেইনার ব্যবস্থাপনায়। এই টাকা পণ্যের দামের সাথে সাধারণ মানুষের কাছ থেকে আদায় করেছেন ব্যবসায়ীরা। কম্পিটিশন যদি না থাকে ব্যবসায়, তাহলে ভোক্তারা তো ভালো প্রাইস পাবে না। এখানে তাই হচ্ছে। মন্ত্রী থেকে শুরু করে উপরওয়ালা পর্যন্ত, একদম প্রথম ব্যক্তির থেকে শুরু করে নিচে পর্যন্ত কার পকেটে কত গেছে এটা সবাই জানে। কম্পিটিটিভ একটা দরপত্র টেন্ডার হয়ে যারা আসবে তো তাদের তো এই খরচটা বেঁচে যাবে। অভিযোগ আছে আওয়ামী লীগ সরকারের সময় বন্দর কেন্দ্রিক নানা ব্যবসা নিয়ন্ত্রণ করে এই 7 প্রতিষ্ঠান হাতিয়ে নিয়েছে হাজার কোটি টাকা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।